নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। পুজোর বিভিন্ন গল্প নিয়ে শুরু করছি মা আসছে। আপনাদের সঙ্গে আমি রয়েছি বৃষ্টি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শোভাধাত্রী স্বহা স্বধা নমস্ততে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের অকাল বোধন করার বহু পরে বঙ্গে কয়েকশো বছর আগে শরৎকালের রাজারাই প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন। দুর্গাপুজোর ইতিহাসে সুপ্রাচীন হলেও আধুনিক সময়ে মোঘল আমলে প্রথম দুর্গাপুজো শুরু হয়। সেই সময়ে হাতে গোনা যে কটা দুর্গাপুজো হতো তারই একটি পুজোর ইতিহাস, রীতি এবং বৈশিষ্ট্যের কথা আমরা তুলে ধরব আজ সময় কলকাতার পর্দায়। আজ তুলে ধরা হচ্ছে সপ্তদশ শতকের গোড়ার দিকের সেনাপতি শঙ্করের সূচনা করা শিবের কোঠার পুজোর ছবি। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। এই ইতিহাসের এই পুজোর যে সম্পর্কে বর্তমান প্রজন্মের শঙ্করের বংশধররা দাবি করেন এই পুজো প্রায় 400 বছরের অনেক আগের। আমরা সেই বক্তব্যকে তুলে ধরলেও দর্শকদের শুরুতেই জানাতে চাই, ঐতিহাসিক বিভিন্ন বিবরণ অনুযায়ী এই পুজোর সূচনা লগ্ন 400 বছর ছুঁই ছুঁই। অর্থাৎ এই পুজো বঙ্গে অন্যতম প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। এই ইতিহাসকে মাথায় রেখে বারাসতের শিবের কোঠার পুজোর সঙ্গে মিশে থাকা ইতিহাসের প্রেক্ষাপটের প্রাঞ্জলভাবে তুলে ধরার চেষ্টা করবে সময় কলকাতার পর্দায়। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। বাঙালি মেতে উঠেছে তার প্রাণের উৎসব দুর্গাপুজোর। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে পুরাণ ও ইতিহাস। পৌরাণিক ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের দুর্গাপুজোর পরে কলিযুগে কবে প্রথম দুর্গাপুজো হয়েছিল তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। প্রচলিত মতে 543 বছর আগে দুর্গাপুজো প্রথম শুরু হয়েছিল অধুনা বাংলাদেশে। প্রচলিত মতে রাজা কংস নারায়ণকে বর্তমান যুগের দুর্গাপুজোর প্রবর্তক বলা হয়। ঐতিহাসিকরা বলেন 1583 খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণ তাহিরপুরে দুর্গাপুজো শুরু করেছিলেন, অর্থাৎ আজ থেকে 441 বছর আগে। আবার একটি মতে 15 শতকে রাজা গণেশ প্রথম দুর্গাপুজো করেন, যদিও তা নিয়ে কোনো প্রামাণ্য তথ্য নেই। ইতিহাস এও বলে 1480 খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণের জন্মই হয়নি। তিনি যে 16 শতকের শেষ ভাগে সম্রাট আকবরের সময় রাজা ছিলেন তা নিয়ে সংশয় নেই। সেদিক থেকে দেখলে বঙ্গের সামান্য কয়েকটি পুজোই কংস নারায়ণ পরবর্তী সময় শুরু হয়েছিল। এর মধ্যে অন্যতম পুজো বারাসাতের শিবের কোঠার পুজো। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত তখন ছিল গ্রাম এবং এখানেই ছিল 12 ভূঁইয়ার অন্যতম প্রতাপাদিত্যের সেনাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের নিবাস। তিনি ছিলেন প্রতাপাদিত্যের অভিন্ন হৃদয় ও পরাক্রমশালী যোদ্ধা। তার আদি নিবাসে তিনি সপ্তদশ শতকের গোড়ায় দুর্গাপুজো করতে শুরু করেন। এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জাহাঙ্গীর এবং যোধাবাইয়ের নাম। ঐতিহাসিক সন তারিখ হিসেব করলে এই পুজোর সূচনা নিশ্চিতভাবে 400 বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছিল। শৈব শঙ্কর চট্টোপাধ্যায়ের হাতে শুরু হয় বারাসাতের শিবের কোঠার দুর্গাপূজা। শঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন শৈব, তাই এখানকার দুর্গাপূজার নাম হয় শিবের কোঠার দুর্গাপূজা। 16 শতকে মুঘল সাম্রাজ্যের যে সম্রাটরা ছিলেন তারা 12 ভূঁইয়াকে কিছুতেই নিজেদের বশে আনতে পারছিলেন না। 11 জনকে নিয়ন্ত্রণে আনলেও প্রতাপাদিত্যকে কিছুতেই তারা বশে না আনতে পারায় তারা প্রতাপাদিত্য এবং তার যে প্রধান সেনাপতি ছিল তাকে বন্দি করে নিয়ে যায় দিল্লিতে। সেখানে বন্দিদশা থাকাকালীন প্রতাপাদিত্যের সেনাপতি অর্থাৎ প্রধান সেনাপতি শঙ্কর চট্টোপাধ্যায় তর্পণের জন্য অনুরোধ জানান সম্রাটের কাছে। আকবরের যে বেগম অর্থাৎ হিন্দু বেগম যোধা, তার অনুরোধে সম্রাট শঙ্কর চট্টোপাধ্যায়কে তর্পণের অনুমতি দেন। শঙ্কর চট্টোপাধ্যায় যমুনার তীরে তর্পণ করেন। সেই তর্পণ করাকালীন তার মন্ত্রোচ্চারণ দেখে মুগ্ধ হন যোধা। তিনি অর্থাৎ যোধা বেগম স্বপ্নে দেখেন যে তিনি তার বাড়িতে দুর্গাপূজা করছেন। সেই স্বপ্নে দেখার পর তার মনে পড়ে শঙ্করের কথা। তিনি শঙ্করকে অনুরোধ করেন যেন শঙ্কর শৈব হওয়া সত্ত্বেও দুর্গাপূজা শুরু করেন।
তিনি আসেন বারাসাতে এবং শুরু করেন তার পিতৃগৃহেই দুর্গাপূজা। শিবের কোঠা নামকরণে যেমন রয়েছে ইতিহাস, ঠিক একইভাবে বারাসতের দক্ষিণ পাড়ার শিবের কোঠার দুর্গাপুজোর পরতে পরতে রয়েছে নানান ইতিহাসের গল্প। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে রাজমহিষী যোধাবাইয়ের ভাবনার সঙ্গে নিজের ভাবনাকে মিশিয়ে শঙ্কর চট্টোপাধ্যায় প্রথম এই পুজো শুরু করেন। কেন মোগল রাজমহিষী এই বঙ্গের সেনাপতির এই ভাবনার মেলবন্ধন? শঙ্কর চট্টোপাধ্যায় 12 ভূঁইয়ার অন্যতম প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি হওয়ায় মুঘল সম্রাটের নির্দেশে তৎকালীন যশোর জেলা তথা পরগনা থেকে তাকে বন্দী করা হয়। সেদিনের যশোর এখন টুকরো টুকরো হয়ে বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যশোর থেকে মোগল সেনাপতি মান সিংহ তাকে বন্দী করে আগ্রা নিয়ে যান। কথিত আছে তার বন্দী দশায় নিয়ম করে তিনি শ্লোক পাঠ করতেন। একদা যোধাবাই তার তর্পণ শুনে মুগ্ধ হয়ে জাহাঙ্গীরকে তাকে বন্দিদশা থেকে মুক্ত করার নির্দেশ দেন। জনশ্রুতি রয়েছে যোধাবাই স্বপ্নে দেখেছিলেন মা দুর্গা তাকে পুজোর আয়োজন করতে বলছেন। যোধাবাইয়ের শঙ্করকে মুক্ত করার উদ্যোগ নেওয়ার নেপথ্যে অন্যতম শর্ত ছিল যে শঙ্করকে স্বভূমিতে ফিরে যোধাবাইয়ের নামে সংকল্প করে পুজো শুরু করতে হবে। এরপর বারাসাতে ফিরে এসে যোধাবাইয়ের স্বপ্নাদেশ মেনে শঙ্কর চট্টোপাধ্যায় শুরু করেন শিব ও দুর্গাপুজো। দিল্লিতে বন্দিদশা অবস্থায় ঠিক দুর্গাপুজোর আগে মহালয়ার দিন শঙ্কর চক্রবর্তী, যিনি আমাদের এই বংশের পূর্বপুরুষ, তিনি সম্রাটের কাছে তিনি প্রার্থনা করেন যে তাকে যেন মহালয়ার তর্পণ করবার অনুমতি দেওয়া হয়। তারপর রক্ষী পরিবেষ্টিত হয়ে যমুনার তীরে গিয়ে উনি তর্পণ করতে যান এবং সেই সময় বোরখা পরে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রানী। সেই রানী মানে হিন্দু রমণী আকবরের যোধাবাই। তিনি ওই ঘাটে গিয়ে শঙ্করের তর্পণের মন্ত্রোচ্চারণ শুনে তিনি অভিভূত হন এবং সেই রাত্রিরেই যোধাবাই স্বপ্নে দেখেন যে তাঁর অন্দরে দুর্গাপুজো হচ্ছে। তখন আর তিনি প্রতীক্ষা না করে সম্রাটকে বিশেষ অনুরোধে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয় এবং মুক্তি পেয়ে উনি আমাদের বর্তমানে এই শিবের কোঠা যেটা, এখানে উনি চলে আসেন এবং এসে শিব মন্দির নির্মাণ করেন এবং পাশেই তিনি দুর্গা পুজো শুরু করেন। শঙ্কর চট্টোপাধ্যায় বর্তমান প্রজন্মে শেষ পুরুষ ছিলেন কিরণ শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলতেন এই পুজো 1607 সালে শুরু। যদিও প্রচলিত ধারণা ও ইতিহাস মেনে বলতে হয় 1611 থেকে 1619 সালের মধ্যে কোনো এক সময় এই পুজো চালু হয় এবং তথাকথিত প্রাচীন বনিদি পুজো সাবর্ণ রায়চৌধুরীর পুজোর পরই এই পুজোর সূচনা হয়। বিতর্কের ঊর্ধ্বে উঠে বলা যায় এই পুজোর সূচনা লগ্ন সপ্তদশ শতকের একেবারে গোড়ার দিকে। আমরা আজও মুগ্ধ বিস্ময়ে বঙ্গের বনেদি পুজোগুলোর ঐতিহ্য স্মরণ করি পুজোর প্রাক মুহূর্তে, স্মরণ করি ইতিহাসের কথা। তবুও পুজোর সঙ্গে জড়িয়ে আছে পুজোর আচার আর পুজো পালনের বিশেষ কিছু কথা। শঙ্কর প্রবর্তিত পুজোর বিভিন্ন আঙ্গিকের স্বতন্ত্র। 453 বছর সম্পন্ন করে 454তে পা দিল। জন্মাষ্টমীর দিন এখানে প্রথম দেবীর কাঠামো পুজো হয় এবং কাঠামো পুজোর পরের দিন থেকেই আমাদের দেবী নির্মাণের কাজ শুরু হয় এবং দেবী নির্মাণ সম্পন্ন হয় মহালয়ার দিন। কারণ প্রতিপদে থেকে আমাদের এই মণ্ডপে পুজো শুরু হয়ে যায়। প্রথমে চণ্ডীপাঠ হয় এবং পঞ্চমী অবধি সেই চণ্ডীপাঠ চলে। ষষ্ঠীর দিনও সকালে চণ্ডীপাঠ হয় এবং ষষ্ঠীর পুজো হয়। শঙ্করের কাছে থাকা সেই প্রাচীন সময়ের রাধা এবং পরে নতুন করে শঙ্করের তৈরি কৃষ্ণ আজও পুজোর দিন পুজোর দালানে রেখে পুজো চলে। কিরণ শঙ্কর প্রয়াত হওয়ার পরে বাড়ির মহিলারা পুজোর হাল ধরেছেন। জন্মাষ্টমীর দিন কাঠামো নির্মাণ থেকে পুজোর সাজো রব শুরু হয়ে যায়। এরপরে প্রতিমাকে মণ্ডপে তোলা হয়। ষষ্ঠী থেকে দশমী 5 দিন ধুমধাম করে চলে পুজো। সবাই মিলে আনন্দ করে, মায়ের জোগাড় করে, পুজোর ভোগের সময় সবাই থাকে, ফল কাটে, মানে একটা অপূর্ব ব্যাপার হয়। এই কটা দিন না একটা খুব সুন্দর ব্যাপার। শঙ্কর শৈব হলেও শাক্ত, শৈব, বৈষ্ণব 3টি মত মেনেই পুজো হয়। আগে এখানে পাঠা বলি দেওয়ার প্রথা ছিল, এখন চাল কুমড়ো সহ নিরামিষ বলি দেওয়া হয়।
পুজো শেষ হলে বিসর্জনের দিন পুরনো কাঠামোকে রেখে দেবী প্রতিমাকে খালি নিরঞ্জন দেওয়া হয়। তবে পুজোর অন্যতম বিশেষত্ব, দশমীর সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জন করতে হবে এবং এই রীতি আবহমান কাল ধরে চলছে। আমরাই সবাই মিলে ভোগ রাঁধি, আর মায়ের যেরকম ভোগ, ভাজা, ডাল, ভাত, আমাদের ভাতই হয়। অনেকে ফ্রাইড রাইস ফাইস, আমাদের হয় না। আমাদের প্লেন ভাত, ডাল, ভাজা, পায়েস, চাটনি, তরকারি যেরকম হয়, চিরকাল যেটা হয়ে আসছে ওটাই চলছে। নবমীর আবার আমার রাত্রিবেলা আমাদের সমস্ত ঠাকুরের দশমীর জিনিস সব তুলে রাখতে হবে। উনি তো পরের দিন বাসি খেয়ে যাবেন, পান্তা ভাত, কচুর শাক এসবগুলো খাবেন। এগুলো সব আমরা রাত্রিবেলা আগের দিন সব গুছিয়ে রেখে দিই। সকালবেলা পুজোর পর মশাই আমাদের পুজো করেন, তখন সব মাকে আবার সেইভাবে গুছিয়ে সব দিতে হয়। আজও রীতি মেনে সেই বহু প্রাচীনকালে শুরু হওয়া দুর্গাপূজা চলে আসছে বারাসাতের দক্ষিণ পাড়ার শিবের কোঠায়, এবং এখানের এই দুর্গাপূজাতে দেখা যায় সেই প্রাচীন রীতিনীতি। জন্মাষ্টমীর দিন শিবের কোঠার দুর্গা প্রতিমার কাঠামো পুজো শুরু হয়। মহালয়ার দিন মায়ের প্রতিমা সম্পন্ন হয়ে মা আসনে ওঠেন। বোধনের পর থেকে যে 5 দিন, সেই 5 দিন যথা নিয়ম মেনে আচার নিষ্ঠার সঙ্গে পালিত হয় দুর্গাপূজা। এখানে বলি প্রথা আগে থাকলেও বর্তমানে সে বলি হয় না, শুধুমাত্র চাল কুমড়ো এবং আগ বলির প্রথাই এখানে রয়েছে। অষ্টমীর দিন সন্ধেবেলা এখানে হয় ধুনো পোড়া উৎসব, যেখানে সকল মানুষ ধুনো পুড়িয়ে সকলের মঙ্গল কামনার্থে মায়ের কাছে প্রার্থনা জানায়। বিসর্জনের দিন সকলে মাকে বরণ করেন, এমনকি পাড়ার যত বিধবা মহিলারা আছে তারাও মাকে এই বরণে অংশগ্রহণ করেন। সূর্যাস্তের আগে মায়ের নিরঞ্জন পর্ব শেষ হয়। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক এবং রসলোকের নবভাবনার মাধুরীর সঞ্জীবন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো সমাগত, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে পুজোর ধর্মনিষ্ঠ আরাধনা এবং বন্দনায়। এরকমই এক সার্বিক মেলবন্ধনে শিবের কোঠার বনেদি বাড়ির পুজো। মন কেমনের দিন, শিউলি ফুল, কাশফুল, নীল আকাশ আর ঢাকের বাদ্যিতে পুজো এসে গেল আরেকবার। 400 বছর ধরে সেই পুজোর সৌরভ বয়ে নিয়ে চলেছে যোধাবাই ও শঙ্করের নামে জড়িয়ে থাকা শিবের কোঠা।